আচ্ছা, আগের দিনে কিছু প্রবলেম আটকেছে? দেখো, দেখে দিচ্ছি। 2.56 ক্যারেক্টারিস্টিক্স পিডি। এটা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো, দেখে দিচ্ছি। অ্যান্সার 2 এসছে, 2 y মাইনাস এক্স প্লাস কস এক্স c1 এটা এসছে। দিয়েছে না দেয়নি সুন্দরতা? আচ্ছা, দেখে দিচ্ছি। আর কারোর এটা? আর কার? আচ্ছা, দেখছি। এটা ছিল 2.56 এর। আমাকে বলো হচ্ছে ডিসক্রিমিনেন্টটা কত এসছে? 4 মাইনাস 4 cos স্কয়ার x এসছে কি? হাইপারবোলিক টাইপ দিয়েছিল এটা নিশ্চয়ই। যাই হোক, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ জানতে চেয়েছে। এই ইকুয়েশনটা কি লিখেছো সুন্দরতা বলো? আচ্ছা, ঠিক আছে। এটা কত, ইকুয়েশনটা কত এসছে কেউ একজন বলো? কি থাকে? a ল্যামডা স্কয়ার প্লাস b ল্যামডা প্লাস c ইকুয়াল টু 0। এটা যেভাবে খোঁজ করো। a কত এখানে? a কত বলো? 1। আচ্ছা, b কত? b কত বলো? ঠিক, b কত? আচ্ছা, ইকুয়েশনটা আমি বলি। এটা বাকিগুলো সেটা লিখলাম না। b কত? সুন্দরতা b কত বলো? 2 না cos স্কয়ার x? c কত? এটা থেকে রুট কি কি পেয়েছো বলো? রুট কত কত পেয়েছো? lambda equal to minus b plus by root over b square মানে 4, b square minus 4 ac cos square x by 2। এটা তার মানে -1 প্লাস মাইনাস 1 মাইনাস cos square x মানে sin square x। এটা পেয়েছো? এটা তার মানে একটা ল্যামডা পেয়ে যাচ্ছে হচ্ছে -1 প্লাস sin x। কেন? 4
4 থেকে 4 বেরোলো, এখানে 2 আর এই 2 তো কাটবে না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটা থেকে নিয়েছি। হ্যাঁ, শুধু সাইন এক্স হবে তো, সাইন স্কয়ার এক্স, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার, ভুল করেছ, এবার পারবে, এবার পারবে। আর কিছু, আর আচ্ছা এই চ্যাপ্টার অঙ্কগুলো পারবে, এইগুলো কি আটকেছে নাকি? দুটো তিনটে একটু হার্ড টাইপের বলো। আচ্ছা দেখছি, আচ্ছা এই অঙ্কগুলো হয়েছে। এই যে একটা অঙ্ক দিয়েছিলাম, দা পার্সিয়াল ডিফারেন্স, 5 নম্বর সামনে একটা ছিল হচ্ছে তোমার, পড়ছি, দা পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন del q by del y2 del q by del y2 minus y del q by del x equal to 0 has two family of real characteristics का विस्तार করিয়েছিলাম। no real characteristics का y greater than 0, vertical as family of characteristics का for y equal to 0, branch of quadratic का as characteristics y not equal to 0, এরকম একটা ছিল, পেরেছো? পাঠিয়েছিলাম এটা, পারোনি? কেউ করেছো? সমঝোতা করতে পেরেছো ওটা? অঙ্কটা ছিল the partial differential equation del 2u by del y2 minus y del 2u by del x2 equal to 0 has two family of real characteristics curve for y less than 0, no real characteristics curve for y greater than 0, vertical line as a family for characteristics curve for y equal to 0, branches of quadratic curve as characteristics for y not equal to 0. দেখো আচ্ছা, আপাতত এটা কি ধরনের টাইপ হচ্ছে বলো? বি স্কোয়ার মাইনাস 4ac বা এ স্কোয়ার মাইনাস 4rt করলে ভ্যালু পাবে মনে হয়, এইটা পাবে না, বা যদি এটা করো বি স্কোয়ার মাইনাস 4ac, যেটা খুশি নাও, তাহলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভের এটা হচ্ছে, এটা কত পাবে, ডিসক্রিমিনেন্টটা কত পাবে, 4y পাচ্ছ কিনা দেখে নাও তো, 4y এ স্কোয়ার মাইনাস 4rt, ঠিকঠাক লিখলাম? বি তো নেই, 0 বা এস 0, rt ঠিক আছে, 4y। আচ্ছা এবার দেখো এটা কি কন্ডিশন আছে, তো লেখো লেখো। আচ্ছা যদি এইটা দিয়ে করবে করো, লেখো হেয়ার আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু মাইনাস ওয়াই, এস ইকুয়াল টু 0 আর টি ইকুয়াল টু 1 দেওয়া ছিল, তাহলে এ স্কোয়ার মাইনাস 4rt ইকুয়াল টু কত, 4y। লেখো ইফ y লেস দেন 0, যদি y লেস দেন 0 হয় তাহলে ইকুয়েশনটা কি টাইপ থাকবে, ইমপ্লাই ইলিপ্টিক টাইপ। আচ্ছা যদি ইলিপ্টিক টাইপ থাকে, যদি ইলিপ্টিক টাইপ থাকে তাহলে সেক্ষেত্রে কি কোনো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকে, থাকে, হ্যাঁ কি না, থাকে না। লেখো হেন্স নো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y লেস দেন 0। অ্যান্সারের দিকে দেখো, দ্য ফ্যামিলি অফ রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y লেস দেন 0, তাহলে এই অপশানটা কি হবে, এর অপশানটা হবে কি হবে না, টু ফ্যামিলি অফ রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y লেস দেন 0, তাহলে y লেস দেন 0 এর জন্য ইলিপ্টিক টাইপ, তার মানে লেখো হেন্স নো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, নো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কোনো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নেই কার জন্য y লেস দেন 0, তার মানে 1 নম্বর অ্যান্সারটা হচ্ছে না। আমি তো জানি না কোনটার জন্য হবে, আমার জন্য তোমাকে সবগুলো একটু চেক করতে হবে।
আচ্ছা যদি y গ্রেটার দেন 0 হয়, ইফ y গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 হলে কি হবে? y গ্রেটার দেন 0 হলে এটা কি হবে? হাইপারবোলিক টাইপ। এই ক্ষেত্রে কটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থাকবে? দুটো। লেখো হেন্স টু ডিস্টিংক্ট রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। y গ্রেটার দেন 0 এর জন্য কিছু কি ছিল? নো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল। y গ্রেটার দেন 0 এর জন্য নো রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ না, তাহলে বিও হবে না। যদি বির অ্যান্সারটা দেওয়া থাকতো টু রিয়াল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y গ্রেটার দেন 0, তাহলে বিটাকে ঠিক করে দিতাম। তাহলে এ আর বি হচ্ছে না। আচ্ছা দেখ, এখন বাকি একটা থাকলো y ইকুয়াল টু 0। যদি y ইকুয়াল টু 0 হয়ে যায়, সেক্ষেত্রে y ইকুয়াল টু 0 হলে রুট কি কি থাকবে বলো দেখি। আমাদের ইকুয়েশনটা কি ছিল জানো? a ল্যামডা স্কয়ার প্লাস b ল্যামডা বাই এইটুকু দিয়ে যদি করা যায়, r ল্যামডা স্কয়ার প্লাস s ল্যামডা, আচ্ছা যদি একটু ধরো, এখন বলো আর স্কোয়ার আর ল্যামডা স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ছিল। তো আর এর ভ্যালু কত? মাইনাস ওয়াই ল্যামডা স্কোয়ার। দেখো প্রবলেম কি হচ্ছে, মাইনাস ওয়াই ল্যামডা স্কোয়ার প্লাস এস নেই প্লাস 1 ইকুয়াল টু 0। এখন প্রশ্ন হচ্ছে যদি ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ইকুয়েশনটার কি কোনো এক্সিস্টেন্স থাকবে? ঋত্বিক বলো। আমাদের তো তিনটে কেস থাকবে, একটা ওয়াই লেস দেন 0, একটা ওয়াই গ্রেটার দেন 0, একটা ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 হলে এই ইকুয়েশনে কোনো এক্সিস্টেন্স আছে? নেই। তাহলে আমরা কিভাবে করব? আমরা অঙ্কটা এই টেকনিকে এগোবো। দেখো জাস্ট এটা আমরা ওয়াই দিয়েই আমরা হচ্ছে ইকুয়েশানটা আনবো। ওয়াই দিয়ে, ওয়াইটা এখন থাক, পরে ওয়াইয়ের ভ্যালুটা বসাবো। লেখো দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান ইজ, কিচ্ছু ওয়াই গ্রেটার দেন 0 কিচ্ছু করার দরকার নেই। লেখো হেয়ার দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান ইজ আর ল্যামডা স্কোয়ার প্লাস এস ল্যামডা প্লাস টি ইকুয়াল টু 0, মানে মাইনাস ওয়াই ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে ল্যামডার ভ্যালু মনে হয় প্লাস মাইনাস 1 বাই রুট ওয়াই পাবে। দেখো তো। আচ্ছা এখান থেকে দুটো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আপাতত বের করি। লেখো যখন এইটা কিন্তু টেকনিক, যখন কোনো ইকুয়েশনে এক্সিস্টেন্স থাকবে না তখন এগোনোই যাচ্ছে না, তখন ওয়াই পজিটিভ নেগেটিভ যা কিছু ধরে রিয়াল নাম্বার ধরে ইকুয়েশন বের কর। লেখো দ্য ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর গিভেন বাই ডিওয়াই বাই ডিএক্স, একটা থাকবে মাইনাস 1 বাই রুট ল্যামডা ইকুয়াল টু 0, এটা একটা থাকবে। আর একটা থাকবে ডিওয়াই বাই ডিএক্স রুট ল্যামডা, না ওয়াই থাকবে, ভুল লিখেছি আমি, ওয়াই, আর ডিওয়াই বাই ডিএক্স প্লাস 1 বাই রুট ওয়াই ইকুয়াল টু 0, দুটো। আচ্ছা এখান থেকে একটু সলিউশান বের করা যাক। এখান থেকে সলিউশান মানে রুট ওয়াই ডিওয়াই ইকুয়াল টু ডিএক্স, আর এটা থেকে থাকবে রুট ওয়াই ডিওয়াই ইকুয়াল টু মাইনাস ডিএক্স। ঠিক আছে, ইন্টিগ্রেটিং নিচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং নিলে কি আসছে দেখো, এটা থাকবে ওয়াই টু দি পাওয়ার হাফ প্লাস 1 3/2, সঙ্গে একটা এদিকে থাকবে 2/3 ইকুয়াল টু এক্স প্লাস C1, বা 2/3 অফ, যদি একটু ভালো ফর্ম করতে চাও করো, ভালো ফর্ম করা মানে
2y 3 টু দি পাওয়ার 2 মাইনাস 3x ইকুয়াল টু c ড্যাশ, এটা একটা থাকবে। আর এটার ক্ষেত্রে সলিউশানটা হয়ে যাবে প্লাস দিয়ে, না, এটার ক্ষেত্রে সলিউশান থাকবে 2y 2 টু দি পাওয়ার 3/2 প্লাস 3x ইকুয়াল টু ওই c ডবল ড্যাশ। এই দুটো সলিউশান পেয়েছো। আচ্ছা, এবার আমি ওয়াইতে আসছি। এবার y ইকুয়াল টু 0 পুট করো। লেখো ইফ y ইকুয়াল টু 0 দেন লেখো ইফ y ইকুয়াল টু 0 দেন x ইকুয়াল টু, দেখো দেন x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ কত, মাইনাস ওই সি, একটা c1 করে দিলাম, বা সি কিছু একটা সি প্রাইম প্রাইম করে দাও, ডবল ড্যাশ ট্রিপল ড্যাশ করে দাও, এরকম একটা দাও, কারণ এই কনস্ট্যান্টটা এটার সঙ্গে ব্যালেন্স করবে। আচ্ছা, আর এখান থেকে থাকবে ইফ y ইকুয়াল টু 0 দেন x সমান এও আর একটা নতুন কনস্ট্যান্ট থাকবে, সেটাকে সি। অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো তো, এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা এইখানে সেই কনস্ট্যান্ট টার্মটার কি উল্টো সাইন থাকবে কিনা একটু ভেবে বলো তো। এইখানে যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে সেটা কি এখানে তার উল্টো সাইন থাকবে না আলাদা থাকবে? উল্টো সাইন থাকবে, কারণ সবগুলো তো একই জিনিসই এসছে। তো যাই হোক, সে আমার মাথা ব্যথা দরকার নেই, ছাড়ো, যা আসছে আসুক। তাহলে এটাকে হচ্ছে সি 4টে ড্যাশ দিলাম, তাহলে একটা থাকলো x ইকুয়াল টু মাইনাস সি ড্যাশ, x ইকুয়াল টু সি ড্যাশ। এবার বলো এইগুলো, এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো এক একটা ভার্টিক্যালি লাইন না? দেখো x ইকুয়াল টু সি, x ইকুয়াল টু মাইনাস সি, সে যাই নেবে না, ভার্টিক্যালি একটা করে লাইন বসে আছে। আমাদের অ্যান্সার কী ছিল? অ্যান্সার ছিল ভার্টিক্যাল লাইন অ্যাজ এ ফ্যামিলি ফর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y ইকুয়াল টু 0। তাহলে কত নম্বর অ্যান্সারটা হবে? লেখো since the characteristics curve is of the form x equal to minus c dash and x equal to ওই c 4টে ড্যাশ করে দাও, বা ব্যাপারটা বুঝলে সবই সমান, এগুলো তো আর তোমাকে হাতে ধরে করতে হবে না। x equal to minus c triple dash, x equal to লেখো হুইচ ইজ এ ভার্টিক্যাল লাইন, লেখো হুইচ আর ভার্টিক্যাল লাইন, হুইচ আর ভার্টিক্যাল লাইন লেখো। সো অ্যান্সারটা হবে, তাহলে অ্যান্সারটা হবে অ্যান্সার সিটা অ্যান্সার ভার্টিক্যাল লাইনস লেখো। হেন্স দ্য গিভেন অ্যান্সার লেখো, হেন্স দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ, এটা হেন্স দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ ভার্টিক্যাল লাইন অ্যাজ এ ফ্যামিলি ফর লেখো, ভার্টিক্যাল লাইন অ্যাজ এ ফ্যামিলি, লিখেছ, অ্যাজ এ ফ্যামিলি ফর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ফর y নট ইকুয়াল টু 0। এটা আচ্ছা, আর কিছু দিয়েছিলাম এইগুলোর মধ্যে, এটা কি করতে পেরেছ? এটা কি করতে পেরেছ? লেট ABCD be 4 differentiable function defined on R2, then the partial differential equation, এটা AXY লিখছি না, A by del X plus B of del by del Y of C of del by del X plus D of del by del Y of U equal to 0 is always hyperbolic, always parabolic, never parabolic, never elliptic। পেরেছ না পারোনি? আচ্ছা, এটাকে সিম্পলেস্ট ফর্মে আনতে হবে, আর কিচ্ছু নয়। এটার সিম্পলেস্ট ফর্ম বলো। হ্যাঁ, দেখো যাই হোক, এই ইকুয়েশনটাকে নর্মাল ইকুয়েশানে ভাঙলে কী হবে বলো তো? দেখো AC জাস্ট যেভাবে আমরা মাল্টিপ্লিকেশান করি সেরকম মাল্টিপ্লিকেশান করব, কিন্তু অপারেটরের সঙ্গে অপারেটরকে ব্যালেন্স হচ্ছে। AC এটা থাকবে del 2 বাই del of x2, এটার সঙ্গে এটার অপারেট, প্লাস AD নর্মাল যা আছে তাই লিখছি, এর সঙ্গে D, এটা থাকবে del 2 বাই del x del y, শিখে রাখো,
প্লাস বিসি কন্টিনিউয়াস ফাংশান হলে এগুলো সব সমান ভ্যালু দেয়, del 2 বাই এফএসবিতেও শিখেছ del y del x প্লাস এটা থাকবে বিডি del 2 বাই del অফ y2। আচ্ছা এদিকে আর এ থাকবে না, আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে এ সি। দেখো তো এটা ঠিক আছে কি না, এটা এ সি del 2 বাই del x2 প্লাস এ ডি দেখো del 2 del x del y, ঠিক আছে মাল্টিপ্লিকেশানটা অপারেটরের, বিসি del 2 del y del x বিডি del 2 del y2, ঠিক আছে এদিকে একটা ইউ আছে ইকুয়াল টু 0। তার মানে এটা আছে এসি অফ del 2u বাই del x2 প্লাস এডি অফ del 2u বাই del x। আচ্ছা এইটাকে একবারে করে দিচ্ছি, এখান থেকে এইটাকে কমন নিচ্ছি, মানে এগুলো সব কন্টিনিউয়াস ফাংশন হলে del 2 del x del y যা del 2 del y del x তাই। তার মানে এখান থেকে দেখো তো সত্যি এই জিনিসটা আসবে কি না, এটা কি এটা আসবে, এটা কি এইটা আসবে কি আসবে না, ঋত্বিক ইউ চাপাও, del 2u del x del y del 2u del x del y, এডি এখানে আছে বিসি এখানে আছে, এটা del 2u del x del y টা কমন গেলে এডি প্লাস বিসি থাকবে। সুন্দরতা বোঝা গেল এটা কি করলাম, আচ্ছা ব্যাস। এবার কি জানতে চেয়েছিল, জানতে ছিল অলওয়েজ হাইপারবোলিক, অলওয়েজ প্যারাবোলিক, নেভার প্যারাবোলিক, ঠিক আছে যা শিখেছ তাই করো। বি স্কোয়ার মাইনাস 4ac এইটা বি কত, বি হচ্ছে এডি প্লাস বিসির হোল স্কোয়ার মাইনাস 4ac, আমি কি ঠিকঠাক লিখলাম, 4ac বিডি, দেখো তো এইটা কিনা, পারফেক্ট স্কোয়ারে আসছে কত, মনে হয় এডি মাইনাস বিসির হোল স্কোয়ার না। আচ্ছা এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0, তাহলে কি হবে অ্যান্সার, অ্যান্সার কোনটা হবে, গ্রেটার অর ইকুয়াল টু 0 হলে কি হয়, আচ্ছা এখন দুটো জিনিস আছে, তাহলে এটা হাইপারবোলা হতে পারে প্যারাবোলাও হতে পারে। দেখো অ্যান্সারগুলো কত বুদ্ধি খাটিয়ে দেয়, যে চারটে অ্যান্সার, অলওয়েজ হাইপারবোলিক বলতে পারবে, অলওয়েজ গুড, নেভার এলিপ্টিক হবে, কারণ দেখো অলওয়েজ হাইপারবোলিক এও বলতে পারবে না, অলওয়েজ প্যারাবোলিক এও বলতে পারবে না, নেভার প্যারাবোলিক এও বলতে পারবে না, তাহলে হবেটা কি, নেভার এলিপ্টিক। কারণ এলিপ্টিক হতে গেলে কি হতে হয়, লেখো লেস দেন 0, লেখো অ্যান্সারটা লেখো, লেখো ইফ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 দেন দ্য গিভেন পিডি ইজ ইলিপ্টিক টাইপ। লেখো ইফ বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 দেন দ্য গিভেন পিডি ইজ ইলিপ্টিক টাইপ। লেখো হেয়ার বি স্কোয়ার মাইনাস 4ac অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল টু 0, here b square minus 4ac always greater or equal to 0. লেখো so the given PDE is never elliptic type। আচ্ছা আর কিছু তারপরটা কি আমি করেছিলাম না ছিল, আচ্ছা এটা কি আমি করেছিলাম, ওই x del 2u by del x2 plus y del 2u by del y2 equal to 0 হাইপারবোলিক ফর এক্স গ্রেটার দেন 0 ওয়াই লেস দেন, এটা মনে করেছিলাম আগের দিন না, এইটা হ্যাঁ না ইকুয়েশান দেওয়া আছে, এটা এক্স del 2 by del x2 প্লাস ওয়াই del 2 by del y2 ইকুয়াল টু 0 হাইপারবোলিক, দেখো পাঠিয়েছিলাম হাইপারবোলিক ফর এক্স গ্রেটার দেন 0 ওয়াই লেস দেন 0 ইলিপ্টিক
এক্স গ্রেটার দেন 0 ওয়াই লেস দেন 0, হাইপারবোলিক ফর এক্স লেস দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, আর ইলিপ্টিক এক্স লেস দেন 0 ওয়াই গ্রেটার দেন। এটা পাঠিয়েছিলাম, দিয়েছিলাম কোশ্চেনটা, করেছ কোনটা অ্যান্সার কোনটা দিয়েছে, অ্যান্সার কোনটা দিয়েছে? বলো সোমদত্ত, অ্যান্সার কোনটা দিয়েছে? দেখো কোশ্চেনটা টোকা ছিল, আমি আর বলছি না। এক্স স্কোয়ার ডেল টু বাই ডেল এক্স টু প্লাস ওয়াই স্কোয়ার ডেল টু বাই ডেল ওয়াই টু ইকুয়াল টু 0। আচ্ছা এটার হচ্ছে এটা কত এসছে, ডিসক্রিমিনেন্টটা কত এসছে, ডিসক্রিমিনেন্টটা কত এসছে বলো? বি স্কোয়ার মাইনাস 4ac করলে এটুকু পাবে মনে হয়, মাইনাস 4 কত এক্স ওয়াই, সোজা তো অ্যান্সার দিক। ফার্স্টের অপশানটাই হবে যে এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই লেস দেন 0-র জন্য হাইপারবোলিক টাইপ, এক্স যদি গ্রেটার দেন 0 হয় আর ওয়াই যদি লেস দেন 0 হয়, তাহলে এই টার্মটা কী দেবে, এই টার্মটা কী দেবে? পজিটিভ বলা 0, পজিটিভ গ্রেটার দেন 0 হলে কী থাকে, হাইপারবোলিক থাকে। লেখো ইফ, আর বাকিগুলো চেক করবো কী আছে একটু দেখে নেওয়া যাক। লেখো ইফ এক্স লেস দেন 0, সরি এক্স গ্রেটার দেন 0 ওয়াই লেস দেন 0, দেন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। আচ্ছা বি স্কোয়ার মাইনাস 4ac হলে কী টাইপ হয়ে থাকে, গ্রেটার দেন 0 4, লেখো হেন্স হাইপারবোলিক টাইপ, হেন্স হাইপারবোলিক টাইপ। আচ্ছা একটু বাকিগুলো দেখছি, বাকিগুলো আছে যদি এক্স গ্রেটার দেন 0 ওয়াই লেস দেন 0, এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই লেস দেন 0 একই কন্ডিশান দেওয়া আছে, এক্ষেত্রে তো ইলিপ্টিক হয় না, ইলিপ্টিক হতে গেলে লেস দেন 0 হয়, মানে বিটা হবে না। আচ্ছা আবার দেওয়া আছে এক্স লেস দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, এক্স লেস দেন 0 ওয়াই এক্স গ্রেটার দেন 0 আর ওয়াই গ্রেটার দেন 0 হলে এও লেস দেন 0, মানে ইলিপ্টিক টাইপ, বাট ওখানে আছে হাইপারবোলিক। পরেরটা আছে এক্স লেস দেন 0 ওয়াই গ্রেটার দেন 0, এ পজিটিভ হয়ে যাবে, ইলিপ্টিক টাইপ না, তাহলে হচ্ছে 8-এর 8টাই অ্যান্সার হবে, মানে ওই এ নম্বরটাই অ্যান্সার। আচ্ছা আর কোনটা বলছো সম্ভবত, 10 না 12 না কি বললে জানো? আচ্ছা এইটা হয়ে গেলে আমি এতে চলে যাব, ওই ইকুয়েশন হেড ইকুয়েশনে যাব। আচ্ছা 10-এরটা ধরো তো একটু ধরো।